সংশোধন করে না, আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহি, তাহলে আল্লাহর পক্ষ থেকে ইকাব নামক শাস্তির দ্বারা তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। সেই ভয় থেকে এই জামাত ইসলামী তার জনশক্তি তৈরি করেছে এই দেশকে রক্ষার জন্য মুনকার কাজ থেকে। সাহাবারা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিল, আনাহলিকু ওয়া ফিনা সালিহুন, হে আল্লাহর রাসূল, আমাদের মতো কিছু সৎ লোক যদি সমাজে থাকি তারপরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহ রাসূল বললেন, নাআম, ইয়েস, অবভিয়াসলি, ইদা কাসুরুল খাবাসা, তোমাদের মতন সৎ লোকরা সমাজে থাকার পরেও যখন অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণের মতো অন্যায় কাজ চলে, এই নীরবতার অপরাধের কারণে তোমাদেরকে সহ পুরো সমাজটাকে ধ্বংস করে দেওয়া হবে। পেরেশানি সেই জন্য আমাদের। প্রিয় ভাইয়েরা, আমরা ক্ষমতায় যাইতে চাই না, ক্ষমতাকে চরিতার্থ করে আমাদের নিজেদের পেট পুড়তে চাই না। আমরা এদেশের 18 কোটি মানুষকে আল্লাহর পক্ষ থেকে আসা গজব থেকে নিষ্কৃতি দিতে চাই। সেই দায় এবং দায়বদ্ধতা থেকেই বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 83 বছর ধরে এই ময়দানে কাজ করে একদল সৎ, যোগ্য, খোদাবীর নেতৃত্ব তৈরি করেছে, যার প্রতিফলন ঘটছে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে। আলহামদুলিল্লাহ, আমাদের পাশাপাশি এদেশের সকল ইসলামিক দলগুলো একই প্ল্যাটফর্মে এসে একই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আর আপনারা আমাদেরকে বলেন পাগল হয়ে গেছেন, ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন, আপনারা উন্মাদ হয়ে গেছেন, কবি হয়ে গেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল দীর্ঘ 40টি বছর যাদের সাথে ছিল, যারা বলেছিল আল আমিন, সবচেয়ে বিশ্বাসী লোকটা তুমি, as-সাদিক, তুমি সবচেয়ে সত্যবাদী, যদি আল্লাহর রাসূল এই দিন কায়েমের আন্দোলনে তাদেরকে ডাক দিলেন, তাদের যখন মাটির নিচ থেকে ক্ষমতার মসনদের মাটিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছিল, তাদের স্বার্থে যখন আঘাত লাগছিল, তার সবচেয়ে কাছের চাচা আবু লাহাব তাকে বলেছিল, আলিহাযা জামাআতানা, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো, আমাদের ক্ষমতাকে বিদূরিত করার জন্য? তাব্বালাকা ইয়া সাইরাল ইয়াউম, সমস্ত দিনের অভিসম্পাদগুলো তোমার উপর বর্ষিত হোক। গবেষণা চলেছে, নিরন্তর গবেষণা করে সিরাতুর রাসূলে আমি দেখেছি আল্লাহর রাসূল এবং মুসলমানদেরকে 15টা অপবাদ তৈরি করে গবেষণালব্ধ অপবাদ তাদের উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূলকে বলা হয়েছিল, মাজনুন, তুমি পাগল হয়ে গেছো, তুমি কাহিন, তুমি উন্মাদ হয়ে গেছো, তুমি শায়ের হয়ে গেছো, কবি হয়ে গেছো। আবু লাহাব মানুষের কাছে গিয়ে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু কাজ্জাব ফাইন্নাহু সাবিয়্যুন, হে মানুষেরা তোমরা মুহাম্মাদের কথা শুনো না, সে একজন উন্মাদ হয়ে গেছে, সে ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। আজকে একই ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে আপনারা ব্যবহার করছেন। আমরা বুঝতে পারি এদেশের 18 কোটি মানুষের ভেতরে যখন ইসলামী রাষ্ট্রের স্বপ্ন পূরণ করছে, জামাত ইসলামীকে সামনের নির্বাচনে ক্ষমতার মসনদে বসার সিদ্ধান্ত গ্রহণ করেছে, আপনাদের পায়ের নিচের মাটিগুলো যখন চলে যাচ্ছে, তখন আপনারা আওয়ামী লীগের তৈরি করা ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে ব্যবহার করছেন। আমরা নিশ্চিতভাবে বলে দিতে চাই, আপনারা আল্লাহর রাসূলের যোগে তারাও ব্যর্থ হয়েছে, আপনারা আপনার নীতি করলে আওয়ামী লীগ এই ন্যারেটিভ ব্যবহার করে ব্যর্থ হয়েছে, আপনারাও ইনশাআল্লাহ সামনে ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আসুন আমাদের বিপ্লবকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদের শ্রম, ঘাম, চেষ্টা, সাধনা সবকিছু থাকবে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য। আমরা কামলাগিরি করব, এই পথ থেকে আমাদেরকে নিষ্কৃত করতে পারবেন না। আসুন আগামী সংসদ নির্বাচনে এই 19 আসনে অধ্যক্ষ আফজাল হোসাইনকে দাঁড়িপাল্লা মার্কায় জিতানোর মধ্য দিয়ে সারা বাংলাদেশের বিপ্লবকে আমরা সফল করার অংশীদার হব। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি,